শুভেচ্ছা ও স্বাগতম। নাহিদ ইসলাম গতকাল আমার দেশকে দেওয়া সাক্ষাৎকারে একেবারে বোমা ফাটিয়ে দিল। তিনি প্রকাশ করে দিলেন আদ্যপান্ত ইউনূসের এবং সেনাবাহিনীর সমস্ত ঘটনা তিনি গোমর ফাঁস করে দিল। তো হঠাৎ করে এই গোমর ফাঁস করে দেওয়ার কারণটা কি, তিনি সেটাও কিন্তু জবাবে বলেছেন। তিনি এটাও বলেছেন সেনাবাহিনী, ইউনূস এবং অন্যান্য দলের সাথে তাদের পরিকল্পনা ছিল একটা মিলিশিয়া বাহিনী গঠন করা, শেখ হাসিনাকে পতন ঘটিয়ে। বিস্তারিত তিনি এই পত্রিকাতে তুলে ধরেছেন এবং এই প্রসঙ্গে কথা বলবেন। আমাদের সাথে যুক্ত আছেন জনাব শেখ ফরিদ, পলিটিক্যাল অ্যানালিস্ট। আপনাকে স্বাগতম। আপনি যদি বলতেন বিষয়টা হঠাৎ করে বোমা মারলো কেন এই নাহিদ? ধন্যবাদ। আপনাদের আমি আগেই বলেছিলাম যে যেই দিন নির্বাচনের ঘোষণা আসবে সেই দিনই বাংলাদেশের রাজনীতির যে চরিত্র সেটা পাল্টে যাবে। এখনো তো তফসিল ঘোষণা করাই হয় নাই, তাই না? তফসিল ঘোষণা করা হয়নি, শুধুমাত্র বলেছে নির্বাচন হবে। এমনকি তারা ফিক্সড ডেটও বলেনি। বৈঠক হয়েছিল যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এখন তারা বলতেছে মার্চ এপ্রিল তারা ক্ষমতা ছাড়বে। আসলে এরা এখন ভয়ে তটস্থ হয়ে গেছে, কারণ তারা তো আসলে ফেক একটা অভ্যুত্থান ঘটেছে। তারা তো আসলে জাতির সাথে একটা প্রতারণা করেছে। তারা তো কোনো রাজনৈতিক দল না, রাজনৈতিক গোষ্ঠী না। এরা কারা আপনি দেখবেন যে যারা এইবার আন্দোলন করেছে, প্রথমে আপনি তাদের চেহারা দেখেছিলেন? বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনের সময় প্রত্যেকের চেহারা সবাই জানতো, সবাই চিনতো তারা কারা, কারা নেতৃত্ব দিচ্ছে। আপনি কি এবার জানতেন? আমি মনে করেন যারা পক্ষের এই আন্দোলনে, তাদেরকে আমি যদি প্রশ্ন করি, আপনারা বলেন এই আন্দোলনে তাদের পক্ষে কে ছিল এবং তারা কারা ছিল, তারা কিছুই বলতে পারবে না। তো এরা হচ্ছে একটা হিডেন এজেন্ডা নিয়ে কোনো দেশের, কোনো রাষ্ট্রের বা কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য তারা বাংলাদেশে হুট করে একটা আন্দোলন করেছে। সেইখানে বিএনপি, তারপর অন্যান্য দল, জনাব শেখ ফরিদ, এই নাহিদ ইসলাম এটাও বলেছে রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি, জামাত, বিশেষ করে সেনাবাহিনীর সাথে তাদের একটা গোপন নেগোসিয়েশন হয়, গোপন ষড়যন্ত্র হয় এবং বিএনপি যখন তাদের এই কথাগুলো থেকে সরে আসতেছে সংবিধানকে বিলুপ্ত করা, তখনই এই নাহিদ ফায়ার হয়ে বলল প্রয়োজনে আবারও বুলেটের সামনে দাঁড়াবো। তারা কি পরিকল্পনা করেছিল? ভয়ঙ্কর একটা পরিকল্পনা করেছিল। সেনাবাহিনীর পাশাপাশি একটা মিলিশিয়া বাহিনী গঠন করার তাদের পরিকল্পনা ছিল, সেই কথা কিন্তু বলছে। এই যে দেখেন এখানে লেখা আছে, নাহিদ বলেন জুলাই অভ্যুত্থানের পরে মিলিশিয়া তৈরির প্রস্তাবনা ছিল। তার কতটা আপনি দেখেছেন, কতটা ভয়ঙ্কর। মিলিশিয়া বাহিনী গঠন করত সেনাবাহিনী, সেটাতে সম্মতি দিয়েছিল। এখন মনে হয় সেনাবাহিনী সম্মতি দিচ্ছে না, যার কারণে নাহিদ ইসলামের আতঙ্ক ঢুকে গেছে। চিন্তা করে দেখেন তারা নিজেরা স্বীকার করতেছে যে এই দেশে তারা একটা মিলিশিয়া বাহিনী গঠন করবে। তার মানে কি? তারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধ চেতনাকে ধ্বংস করে তারা নিজেদের মতো করে তারা সেই পাকিস্তান ফেডারেশন করার চিন্তা ভাবনা করেছিল। এটা স্পষ্ট। আমি বারবার একটা শব্দ বলি, যে আমি একমাত্র বলি, এখনো বলি, যে হেফাজতে পাকিস্তান। এখন আপনারা বুঝতে পারলেন তো? এরা একটা হেফাজতে পাকিস্তান, তারা পাকিস্তানকে পুনরুদ্ধার করতে চায়। এরা হচ্ছে সেই টিম। তো এরা যেহেতু এদেরকে মূলা দেখাইছে, কোনো একটি দেশ, কোনো রাষ্ট্র, কোনো গোয়েন্দা সংস্থা তাদের মূলা দেখাইছে, বাবা তোমরা নামো, তোমরা যা চাও সব দিব। তারা এদের দিয়ে এদের কামলা খাটায় তাদের স্বার্থ হাসিল করেছে। মানে শেখ হাসিনা রিজিমকে উচ্ছেদ করেছে, আওয়ামী লীগের ক্ষমতা থেকে আওয়ামী লীগকে উচ্ছেদ করেছে। তো তাদের তো কাজ শেষ, এখন এদেরও মূলা দেখাইছে। তো এরা এখন ভয়ে এবং ক্ষোভে এবং লোভে এবং লাভ না পাওয়ার কারণে তারা সব ফাঁস করতেছে। আমি বলেছি তো, আরো কত কিছু আমরা জানবো। এরা একদিনে ফাঁস করে দিবে। এরা যে কত বড় সন্ত্রাসী। এই যে 5ই আগস্ট আন্দোলন, যে একটা তথাকথিত আন্দোলন ছিল, এটা গণতন্ত্রের জন্য ছিল না, এটা ডেমোক্রেসির জন্য আন্দোলন ছিল না, এটা মানুষের ভোটের অধিকারের জন্য ছিল না। তার দিনে দিনে আরো স্পষ্ট হচ্ছে, আরো স্পষ্ট হয়ে যাবে এবং তারাই পরিষ্কার করে দেবে। এটা আওয়ামী লীগ তদন্ত করে নাই, বিদেশিরা তদন্ত করে নাই, আপনারা তদন্ত করেন নাই, আমি তদন্ত করিনি। তার নিজেরাই বলে দিচ্ছে তারা মিলিশিয়া বাহিনী করতে চায়। কেন একটি স্বাধীন দেশে মিলিশিয়া বাহিনী করতে চায়? অথচ এই বদমাইশগুলো, এই জামাতেরা, এই হিজবুতিরা বারবার বলতো বাংলাদেশে নাকি সেনাবাহিনী নষ্ট হয়ে গেছে, পুলিশ বাহিনী নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়নি, তারা পরিকল্পিতভাবে নষ্ট করেছে যাতে একটা মিলিশিয়া বাহিনী গঠন করতে পারে। আরেকটা বিষয় জনাব শেখ ফরিদ, তিনি আরো বলছেন এই ষড়যন্ত্রে জুলাই সন্ত্রাসে কে কে ছিল। নাহিদ ইসলাম বলেন জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনী, রাজনৈতিক দল, ছাত্র, ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি অঘোষিত চুক্তি হয়েছিল, কিন্তু সেটা কেউ রক্ষা করেনি। অর্থাৎ এই
তাদের মধ্যে যে একটা গোপন চুক্তি, আপনি বুঝতেই পারছেন, তারা একটা শেখ হাসিনা রেজিমকে সন্ত্রাসের মাধ্যমে উৎখাত করার জন্য সেনাবাহিনীর সাথে এবং ইউনুসের সাথে অঘোষিত একটা চুক্তি হয়েছিল। ইউনুস কিন্তু অস্বীকার করেছে, না আমি জানি না, আমাকে হঠাৎ করে শেখ হাসিনার পতনের পর ফোন দেওয়া হয়েছে। দেখেন কত বড় মিথ্যাবাদী ইউনুস, অথচ এই নাহিদ স্বীকার করে দিচ্ছে। এটা তাদের মধ্যে লিখিত হয়নি, যেহেতু জানাজানি হয়ে যাবে, এই জন্য মৌখিকভাবে একটা চুক্তি হয়েছে অঘোষিত, এর মধ্যে সেনাবাহিনী, রাজনৈতিক দল এবং স্বয়ং ইউনুস। অবশ্যই শুনেন, খাঁটি বাংলা একটা গল্প আছে না, চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আরেক চোরে শালি। চোরেরা কোনোদিন কি লিখিত চুক্তি করে? তারা তো এইভাবেই চুক্তি করবে, এবং এই চুক্তি তাদের ছিল, এটা তো পরিষ্কার। আমরা যখন জুলাই আন্দোলন, তথাকথিত জুলাই আগস্ট আন্দোলন শুরু হয়, সরকার পতন হয়নি, তখন আমরা বলে আসছি যে এটা হচ্ছে স্বাধীনতা বিরোধীদের, এটা হচ্ছে অন্য একটা ভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম চলতেছে এই দেশে। আমাদেরকে অনেকেই তখন পছন্দ করে নাই, অনেকে আমাদের বক্তব্য শুনতে চায় নাই, আমাদেরকে মানে তখনই ফ্যাসিস্টের দালাল বলতো, আওয়ামী লীগের দালাল বলতো। কিন্তু আমরা তো জানতাম এটা ঘটবে। এবং দেখেন আরো পরিষ্কার, আমি বললাম তো, দিন যত যাবে তত এরা নিজেদের পর্দা, নিজেদের থলের বিড়াল নিজেরাই বের করে দিবে এবং দিচ্ছে। আপনি যে এই যে দেখতে পাচ্ছেন, এরা কারা? আপনি বলেন ১৯৯০ সালের আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে আমরা জানি না? যারা ১৯৬৯ ছাত্র আন্দোলন করেছে কারা, মানুষ জানতো না, সারা পৃথিবী জানতো। এদের বেলা আপনি বলতে পারবেন কারা ছিল? কোনো সুনির্দিষ্ট ব্যক্তি গোষ্ঠী ছিল না। কারা ছিল? ওই গণ অধিকার পরিষদ, যাকে আমি কি গণ অধিকার পরিষদ বলেন আপনারা, তারা আন্দোলন করত। তার পিছনে 80% ছিল হইলো ছাত্র শিবিরের, তারা বেনামে ছিল এখানে। আর 20% হয়তো অন্য কোনো সংগঠনে থাকতে পারে। এরা ছাড়া কেউ তো ছিল না, ছাত্রদলও ছিল না, ছাত্র শিবিরও ছিল না, কারণ ঢাকা ইউনিভার্সিটি তখন ছাত্রদল মাঠেই থাকতে পারে না, তাদের রাজনৈতিক দলের অফিস বন্ধ, তারা মিছিল করতে পারে নাই 5 মিনিট 10 মিনিট, তারা 50,000 5 লাখ লোক এনে 10 মিনিট টিকতে পারে নাই ঢাকা শহরে। তাহলে কারা ছিল তখন নেতৃত্বে সেই দিন, এই জুলাই আগস্টের? অবশ্যই এটা সন্ত্রাসীরা ছিল, যারা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বিভিন্ন দেশ, শুধু একটা দেশ না, বিভিন্ন দেশের সাথে চুক্তি হয়েছে, তারপর বাংলাদেশের কোনো বাহিনীর সাথে চুক্তি হয়েছে, তারপরে না তারা মাঠে নেমেছে। এটা তো আমরা হ্যাঁ, বারবার তারা বলি। সেটা বলছে যে বিভিন্ন এই যে সেনাবাহিনীকে তুলে আনলো, শেষ পর্যন্ত নাহিদ স্বীকার করে নিল। আচ্ছা জনাব আতার হালদার, আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, এই যে নাহিদ যে বললো আবার প্রয়োজন হলে বন্দুকের মুখে সে দাঁড়িয়ে যাবে এবং জুলাই সনদ বাস্তবায়িত না হলে, এই জুলাই সনদ তারা কি বাস্তবায়ন করতে পারবে? বিএনপি কি সমর্থন দিবে? ধন্যবাদ আপনাকে। আবার দাঁড়াবে, দাঁড়াক না, দাঁড়ানোর মতো কে কে আসবে? কে নাহিদ, হাসনাত আর সার্জিস, 3 কুলাঙ্গার, 3 বেঈমান, 3 প্রতারক, 3 মুস্তাক, সন্ত্রাসী, এরা দাঁড়াবে? সন্ত্রাসী ও এই জঙ্গি। সন্ত্রাসী সেই দিন বাগে খাইয়ে ফেলছে, সেই দিন বাগে খাইয়ে ফেলছে যে আবার সামনে দাঁড়াবে। এবং তারা বলছে, নাহিদ আরো অভিযোগ করছে, এটা আমি মনে করি সম্পূর্ণ নাটক, তাদের সাথে তাদের ধর্মপিতা ইউনূস বুদ্ধি পরামর্শ করে লন্ডনে তারেক জিয়ার সাথে বৈঠক করেছে, এবং নাহিদ অভিযোগ করছে যে তারেক জিয়ার কথায় নাকি ইউনূস রাজি হয়ে গেছে নির্বাচন দিতে। কিন্তু আমরা কি দেখলাম, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা তারেক জিয়ার সাথে সম্মতি দিয়ে আসলো, পরক্ষণেই ইউনূস পল্টিকে আবার বলল এপ্রিলে নির্বাচন। তাহলে জনাব শেখ ফরিদ, এখন এই যে হ্যাঁ বলেন আকাশ। এখানে যে বিষয়টা আপনি দেখেন, হারুন সাহেব যখন এই 6টাকে ধরে নিয়ে গেল, 6 সন্ত্রাসীকে, তখন কিন্তু আপনি দেখছেন শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে আজকে বলে যে 25শে মার্চের পরে কেন তাকে গ্রেপ্তার, সে ধরা দিয়েছে। তোরা তো ধরা দিয়েছিলি, তোরা আন্দোলনের আগ পর্যন্ত কোথায় ছিলি? তোরা কোথায় ছিলি? আপনার সাহেব, এখানে আরো একটা বিষয়, হারুন সাহেব কিন্তু এটা শেখ হাসিনা রেজিমের আগে কিন্তু বলেছিল তাদেরকে, ওখানে একটা তিনি উদ্ঘাটন করেছেন, যে কথা ছড়িয়ে পড়েছে, তোমরা ছাত্রলীগের বলছিল তোমরা এখানে সই করো, ইউনূস কিন্তু প্রধানমন্ত্রী হবে, তোমরা যদি আর সই না করো দেশে থাকতে পারবে না। তার মানে এই ষড়যন্ত্র ইউনূস যে মেটিকুলাসলি আগে থেকে ডিজাইন করে আসছে, এটা কিন্তু নাহিদ কিন্তু কালকে আমার দেশ পত্রিকায় প্রকাশ করে দিল। হ্যাঁ, আর একটা জিনিস আপনি জিজ্ঞেস করছেন আমাকে, সেটা একটু বলে নেই। সেটা হচ্ছে জুলাই সনদ। এই জুলাই সনদ তো টালটিবালটি, এটা সনদ মনদ কিচ্ছু হবে না, এটা সনদ হচ্ছে একটা ভাওতাবাজি সনদ হবে। হ্যাঁ, এখন তারেকের সাথে বসে যে জিনিসটা হইছে যে আগামী যে সরকার হবে, সেই সরকার আসলে নির্বাচিত কোনো সরকার হবে না, এটা প্যাকেট সরকার হবে, এবং তারা দীর্ঘস্থায়ী থাকার একটা পরিকল্পনা করছে এই জুলাই সনদ তথাকথিত এই প্রেসক্রিপশন দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। জনাব শেখ ফরিদ, আরেকটা প্রশ্ন আপনার কাছে, এখন সেনাবাহিনীর কি ভূমিকা হবে? তাদের যে গোমরতা ফাঁস হয়ে গেল, অর্থাৎ অলিখিত চুক্তিতে সেনাবাহিনীও ছিল, এটা নাহিদ বলছে। সেনাবাহিনী, এটা আমরা কি বলবো, তারাই বলে দিচ্ছে, আমরা তো বলি নাই। তবে আমরা দেখেছি সেনাবাহিনী তখন নীরব ছিল, তারা যদিও বলেছে তারা রক্তপাত এড়ানোর জন্য তারা নীরব ছিল। কিন্তু এখন আমরা নাহিদের বক্তব্যে এবং এই তথাকথিত এরা তো সন্ত্রাসী জঙ্গি,
এদের কথাতে এখন প্রকাশ হয়ে যাচ্ছে তাদের সাথে সেনাবাহিনী ছিল, তারাই প্রমাণ করতেছে, আমরা বলি নাই। তো এই যে দেশের যে অবস্থা, এরা যদি মনে করে, আর দেখেন এরা আসলে নির্বাচন করবে না, এগুলো হচ্ছে বদমাইশি, যেটা আতার সাহেব বলে গেলেন, হাওলাদার সাহেব বলে গেলেন, এটা আসলে তাদের বদমাইশি। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের চেহারা চিনে ফেলেছে, তাদের মুখোশ তারাই খুলে ফেলেছে, জনগণের সামনে তাদের মুখোশ এখন উন্মোচিত। কিভাবে উন্মোচিত? তারা নিজেরাই উন্মোচিত, নিজেরাই নিজেদের মুখোশ খুলে ফেলেছে। তো এখন ওই ৩ জন ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে আরেকটা প্রশ্ন, সে যে বলছে প্রয়োজনে আবার বুলেটের সামনে দাঁড়াবে, তাদের ডাকে কি আর কেউ আসবে মনে হয়? প্রশ্নই আসে না। তারা ৩ জন তারাক না দেখি তাদের সাথে কে আসে? সারা বাংলাদেশ থেকে ৩০ জন আনতে পারবে নাকি? পাগল হইছে মানুষ? কারণ তাদের সময় ফুরিয়ে আসছে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে তারেক রহমানের সাথে যে বৈঠক, তারা নাটক করুক আর যাই করুক, তারা যত রকম meticulous প্ল্যান করুক, ঠিক আছে? এগুলো কোনো কিছুই খাটবে না। জনগণের কাছে তাদের পর্দা ফাঁস হয়ে গেছে। বিএনপিও, আমরা এতদিন তো বলে আসছি যে ডক্টর ইউনূস তারেক রহমানকে পেঁচা দিয়েছে। তারেক রহমানের গেম খেলে দিয়েছে। সেই খবর কালকে পেয়েছি আমি। ঠিক আছে? এটা অন্য সময় বলবো। আচ্ছা, তারেক আমরা অন্য রহমান সময় বলবো। গেম খেলে আমরা দিয়েছে। আপাতত এখানে শেষ করছি। ধন্যবাদ জি। প্রিয় দর্শক, আপনাদেরকেও সাথে থাকার জন্য।